হ্যালো। আচ্ছা, আমি একটু এগুলো কাটে দিই। তো শপিফাইয়ের অ্যাডমিনে আপনাদেরকে নিয়ে আসলাম। আচ্ছা, আমি আজকে আপনাদেরকে এখানে আর কাজ করতে পারবো না, আমাদের 3 দিন হয়ে গেছে এবং লক হয়ে গেছে আমার স্টোর। তো আমি আজকে শপিফাইয়ের পার্টনারে জয়েন করি। পার্টনার শপিফাই দেখে একটু সার্চ করি। শপিফাই পার্টনার, বিকাম এ পার্টনার। এখানে আবার রেজিস্ট্রেশন করতে হবে। স্যাম ইমেল দিয়ে আমরা করতে পারবো, প্রবলেম নাই। আমি ইমেল দিলাম, কন্টিনিউ। আবার পাসওয়ার্ড একটা ইউজ করি, আগে যেটা ছিল ওইটাই করি। কন্টিনিউ করলাম। অথেন্টিকেশন কোড চাচ্ছে আমার। অথেন্টিকেশন অ্যাপস থেকে ফোনের কোডটাকে ইউজ করতে হবে। আমি অথেন্টিকেশন অ্যাপসটা ওপেন করলাম, একটু রিলোড করলাম। এরপরে আমরা শপিফাইড কোডটাকে ইউজ করব, 427624। লগ ইনে ক্লিক করলাম, লগ ইন হয়ে গেছে। ক্রিয়েট অ্যান্ড সেট আপ এ নিউ পার্টনার অর্গানাইজেশন জাস্ট এক্সিস্ট পার্টনার অর্গানাইজেশন। আচ্ছা, আমি ক্রিয়েটে গেলাম। বাইল নিউ শপিফাই স্টোর ফর ক্লায়েন্ট দিলাম, প্রবলেম নাই। আপনি বাইলে অ্যাপ, বাইল শপিফাই থিম স্টোর যে কোনো একটা দিয়ে নেক্সট করতে পারেন। তো আপাতত আমার লোকেশন বাংলাদেশেই থাকুক, নেক্সট করি। বিজনেস নেম দেন একটা কিছু, আমি দেই। আচ্ছা, আমি ওয়েব কোর্স, আমার ওয়েবসাইট আছে অবশ্য ওয়েব কোর্স নামে, webcourse.com। সাইটে কিন্তু আমার অলরেডি এক্সপ্লেন করা আছে। আমি এখানে ওয়েবসাইট শপিফাই স্টোর ক্রিয়েট করে দিই। কোথায় স্টোর সেট আপ, ডিজাইন এবং বাগ ফিক্সিং, ইস্যু রেজুলেশন অ্যান্ড কনভারসেশন, অর্থাৎ মার্কেটিং সেক্টরটা এবং অ্যাপস ইন্টিগ্রেশন করে আপনার এক্সট্রা ফেসিলিটিসগুলো ওপেন করা, এই কয়েক ধরনের মানে শপিফাই সার্ভিসগুলো দিচ্ছি। এগুলো হোম পেজে আমি ইন্টিগ্রেট করে রাখছি এবং কিছু প্যাকেজ অ্যাড করে রাখছি। যেমন স্ট্যান্ডার্ড প্যাকেজ একটা শুধু ইনস্টল করে সেট আপ করার ক্ষেত্রে $99 এবং একটা ফুল ওয়েবসাইট করার ক্ষেত্রে $500 মতো চার্জ করতেছে এবং আওয়ারলি রেট হিসেবে $50 কেউ আমাকে মানে কোড করতে পারবে, প্রবলেম নাই। অথবা আমাকে সরাসরি ডাইরেক্ট হায়ার করতে পারে। এখানে অ্যাবাউট আছে, আমি একটা নর্মাল সিভি অ্যাড করে রাখছি যেখানে আমার লিঙ্কডইন প্রোফাইলগুলো আছে। তো আপনারাও এরকম একটা হচ্ছে পোর্টফোলিও করে রাখবেন, তাহলে আপনার ক্লায়েন্টকে পাঠিয়ে দিলে আপনার এই সিভিতে আপনার কন্ট্যাক্ট ডিটেলস সব কিছু পাওয়া যাবে সহজ হবে। গেটে কোড একটা রাখা দিছি বাটন, এই সিম্পলি এটা ওয়েবসাইটের মতো করে রাখা দিছি, একটা পেজ বানায় রাখা দিছি। এবং আমার কাছে কি সার্ভিসগুলো পাচ্ছে, কেন আমাকে হায়ার করবে। এরপরে এখানে চাইলে আমি টেস্টমোনিয়াল কিছু অ্যাড করতে পারবো, তো আমার আসলে সময় হয় নাই, এই জন্য আমি অ্যাড করি নাই। তো আচ্ছা, আমরা আমাদের কাজে ফিরে আসি। তো আমি এই সাইটটার নামের সাথে মিল রেখে এটা রাখলাম। আমি এখানে ফ্রিল্যান্সার ইউজ করতে পারি। এটা কি হচ্ছে জব টাইটেল, আমি ফ্রিল্যান্সার হিসেবে কাজ করি সেহেতু এটা রাখলাম। এখানে আমার বাড়ির লোকেশনটা দিলাম। এরপরে ফেসবুক ইউআরএল এগুলো অপশনাল, না দিলেও প্রবলেম নাই। ফোন নাম্বারটা লাগবে, সিটিতে দিনাজপুর দিয়ে দিলাম, আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে দিনাজপুর এবং পোস্টাল কোড 5220 এবং ফোন নাম্বারটা আমি দিয়ে দিলাম 07381515338। এটা হচ্ছে আমার ফোন নাম্বার এবং আমি ক্রিয়েট পার্টনার অর্গানাইজেশনে ক্লিক করলাম। তো আমি এর আগে কিন্তু শপিফাইতে কীভাবে অ্যাকাউন্ট করে সেটাও দেখেছি, আর আজকে এখন এই মুহূর্তে আমি শপিফাই পার্টনার্সে কীভাবে অ্যাকাউন্ট করতে হয় সেটাও দেখাইলাম এবং আমরা অ্যাডমিনে চলে আসছি। এইখান থেকে আমরা স্টোরে ক্লিক করে স্টোর ম্যানেজমেন্ট করতে পারবো। তার আগে আমি একটু ইমেলটা ভেরিফাই করে নেই, দেখি আমার মেলটা আসছে কি না। আসলে পার্টনার, হ্যাঁ, ইনস্টল সেলফ পয়েন্ট। আচ্ছা, ওটা অটোমেটিক ভেরিফাই করা লাগবে না, যেহেতু আমার পূর্বে অ্যাকাউন্ট ছিল। আচ্ছা, এরপরে আমরা ক্রিয়েট এ স্টোর, এখানে একাধিক স্টোর আমরা করতে পারবো এবং আচ্ছা, আমি একটা স্টোর করেই দেখি। এখানে একটা স্টোরের নাম দেই। আচ্ছা, আমরা পেট এর আগে দিছিলাম পেট, তো আজকে একটা দেই। আমরা একটা 3 পিস রিলেটেড ওয়েবসাইট বানাবো, ড্রেস DRES। আচ্ছা, এখানে যেহেতু এটা শর্ট ফর্মে লিখি, ড্রেস ডিজাইন।
আচ্ছা ড্রেস ডিজাইনার দেখি, আচ্ছা এগুলো পাওয়া যাবে না, একটু ওমেন ড্রেস ডিজাইন ডাব্লু ড্রেস ডিজাইন দিয়ে দিলাম। তো ডাব্লু ড্রেস ডিজাইন পাইলাম, তো এটা অ্যাভেলেবল আছে, তাহলে এটাকে আমরা ক্রিয়েট স্টোর করলাম। তাহলে এখানে আসে আমরা একাধিক স্টোর কন্ট্রোল করতে পারবো, একাধিক স্টোর এখানে ডিজাইন করতে পারবো পার্টনার, অর্থাৎ এখানে। আচ্ছা এখন আমরা যেহেতু একটা স্টোরের আন্ডারে চলে আসলাম, এখন আমাদের নর্মাল ড্যাশবোর্ডের মতো ড্যাশবোর্ড চলে আসছে। এখান থেকে এই যে অনলাইন স্টোর এর আগে যেগুলো আমাদের ছিল, এবং অ্যাপস থেকে অ্যাড নিউ অ্যাপস করতে পারবো আমরা। ফ্লো নামে একটা অ্যাপস অলরেডি সেট আপ আছে, কারণ এখন অনেক কিছু অটোমেশন, ফ্লো দিয়ে অটোমেশন করার জন্য। এবং আমরা যে থিম কাস্টমাইজেশন এখান থেকে, বা এখান থেকেও আমরা থিমস কাস্টমাইজেশন করতে পারবো। এই যে দেখেন আমাদের বর্তমান হরিজন থিম ইনস্টল আছে। তো আমি হরিজন থিমে আজকে যেহেতু টিউটোরিয়ালটা শুরু করছি যে ফুটার কিভাবে ডিজাইন করব সেটার জন্য, তো আমরা একসাথে আরও কিছু শিখে গেলাম। সেটা হচ্ছে একটা হচ্ছে পার্টনার অ্যাকাউন্ট করা, এবং কাস্টমাইজে এসে আমরা এখন ফুটার ডিজাইন করব। তো এডিট থিমে গেলাম, আগে ছিল কাস্টমাইজ, এখন এডিট থিম, কিন্তু ওই একই কাস্টমাইজই করা যাবে। তো ফুটার যেহেতু ডিজাইন করবো, আমরা ফুটারে আসি। এই যে ফুটার সেকশনটা, এখানে ফুটারে নর্মালি একটা আছে টেক্সট, দুটো টাইটেল এবং নর্মাল টেক্সট, এবং একটা ইমেল সাইন আপ বাটন, আর শেষে আছে কিছু কপিরাইট টেক্সট, পলিসি পেজ, আর হচ্ছে কিছু সোশ্যাল আইকনের লিঙ্ক। আপনি চাইলে এগুলাকে চেঞ্জ করে এখানে আরও অন্য কিছু সেট করতে পারেন। যেমন ফুটারের মধ্যে একটা গ্রুপের মধ্যে এগুলাকে রাখছে, এই যে এটা একটা গ্রুপের মধ্যে রাখছে টেক্সট এবং ইমেল সাইন আপ, আর ইউটিলিটির মধ্যে এগুলা রাখছে। আমরা চাইলে এই দুইটার মাঝখানে বা উপরে নিচে কিছু আরও অ্যাড করতে পারি। আমি তাহলে এগুলার মধ্যে এই যে এখানে দেখেন প্লাস বাটন আছে না, এখানে প্লাস করলাম, এখান থেকে যেইটা ইচ্ছে সেইটা আমরা নিতে পারবো ব্লকস। এই ব্লকসগুলো আমরা ইউজ করে, আচ্ছা এখানে আমি একটা মেনু নিয়ে নেই। মেনু নেওয়ার আগে একটা মেনু ক্রিয়েট করতে হবে। আচ্ছা এই যে পাশে চলে আসছে মেনুগুলা, আপাতত তিনটা মিলে একটা মেনু আছে, হোম, ক্যাটালগ এবং কন্ট্রাক্ট। তো একটু আমরা আচ্ছা আমরা ফুটারে যেহেতু এগুলো দেখতেছি, আচ্ছা এটা পাশে কেন হইলো, মেনুটা পাশে কেন আসছিল? এইখানে আমাদের এই ব্লকটাকে পজিশন নিয়ে নিয়ে ছোট হয়ে যাবে আর কি, এই জন্য এই ব্লকের আন্ডারেই সেট হচ্ছে। মেনুটা কিন্তু এই ব্লকের আন্ডারে হয়েছে, দেখেন গ্রুপের আন্ডারেই হয়েছে, গ্রুপের পরে। তো এই যে ফুটারের এইখানে একটা ব্লক অ্যাড করতে পারবো আমরা। ধরেন এখানে একটা জাম্বোট্রন টেক্সট ইউজ করতে পারি, এবং টেক্সটটা অ্যাড করে দিই। আচ্ছা হেডিং হিসেবে থাকবে, এটা কোথায় অ্যাড হয়েছে? গ্রুপের পূর্বে অ্যাড হয়েছে, অর্থাৎ এই জায়গায়। হ্যাঁ আচ্ছা লেখাগুলো আসতেছে না কেন? প্যারাগ্রাফ। আচ্ছা এখানে মনে হয় ফন্ট সাইজ অনেক কম আছে, যার কারণে আসতেছে না। দেখি, আচ্ছা জাম্বোট্রনটা এখানে সাপোর্ট নাও করতে পারে। তো আমরা জাম্বোট্রনটা না করে এখানে অন্য কিছু ব্লক অ্যাড করি। ধরেন হেডিং দিয়েই আমরা কিন্তু এরকম টেক্সট অ্যাড করতে পারবো। এই যে চলে আসছে। তো এইখানে টেক্সটটা আপনি চেঞ্জ করতে পারবেন এবং পজিশনগুলো চেঞ্জ করতে পারবেন। আর এটা H1 H2 এগুলাও দিতে পারেন। ফিট করলে হচ্ছে পুরো সেন্টার এবং রাইট সাইড, এগুলো আপনারা নিজেরাই দেখে নেবেন যে আসলে কী কী করা যাচ্ছে। তো এখানে আরও কি ব্লগ আছে, সব কিছু কিন্তু অ্যাড করা যাবে। যেমন ইমেজ এখানে একটা অ্যাড করতে পারবেন, এখানেই অ্যাড হয়ে যাবে। এখানে একটা ইমেজ রিপ্লেস করেন, আপনার ইচ্ছা মতো একটা ইমেজ সেট করেন। তো আমরা এখানে একটা প্রিভিউ ইমেজ আসছে, আমরা কিন্তু এখনও কোনো ইমেজ আপলোড করি নাই, যেহেতু এটা একটা নতুন হচ্ছে স্টোর অ্যাড করলাম। তো আমি এই শপিফাই পার্টনারশিপের যে পার্টনার্স থেকে যে স্টোর ম্যানেজমেন্ট, আমি সম্পূর্ণ A to Z শেখাবো। একেবারে লোগো থেকে শুরু করে মেনু, আইকন, একেবারে অ্যানাউন্সমেন্ট বার, এই যে এগুলো প্রতিটাই কাস্টমাইজ করা এবং
প্রোডাক্টস, ফিচার প্রোডাক্টস এবং আরও এখানে একাধিক প্রোডাক্টের লিস্ট আইটেম সেট করা, সব কিছু এক পাশ থেকে শেখাবো। আজকে শুধুমাত্র আমি এটা টিউটোরিয়াল বানাইলাম হচ্ছে ফুটারটা নিয়ে, ফুটার সম্পর্কে, ফুটারের কাস্টমাইজ সম্পর্কে, কারণ আমার কাছে অনেক রিকোয়েস্ট আসছে যে ফুটার কাস্টমাইজেশন বা ফুটার ডিজাইন করার জন্য আমাদের একটা টিউটোরিয়াল দরকার। তো এই জন্য আমি ফুটারের মধ্যে কিভাবে ব্লগ অ্যাড করতে পারবেন, গ্রুপ ব্লগ অ্যাড করতে পারবেন, এটা তো একটা গ্রুপ ব্লগ, তো এই গ্রুপ ব্লগের মধ্যে আছে এবং এখানে একটা সাইন আপ, এগুলো আপনি বাদও দিতে পারেন, আপনি একটু বাদ দেন, চলে গেল। আচ্ছা, ইউটিলিটি আরেকটা হচ্ছে সেকশন। আপনি এখন এই ফুটারের মধ্যে দেখেন এইটা একটা সেকশন ফুটার, আর হচ্ছে তারপরে হচ্ছে ফুটারের পরে এখানে ইউটিলিটি আরেকটা সেকশন। এই দুইটা সেকশনের মাঝখানে আপনি আরও সেকশন অ্যাড করতে পারবেন। ধরেন এই দুইটার মাঝখানে একটা এমন সেট করি যেটা আসলে যায়, কন্ট্যাক্ট ফর্ম সেট করে দিই, ঠিক আছে? এই যে কন্ট্যাক্ট ফর্মের পরে আসবে এই অপশানগুলো, অথবা আপনি ড্র্যাগ ড্রপ করে এগুলো আবার ইউটিলিটির উপরে সেট করতে পারবেন। তো আসলে সেকশনে যত সেকশন আছে সব অ্যাড করা যাবে। হ্যাঁ, তো এগুলো আপনারা একটা একটা করে সেট করে করে দেখবেন, এভাবে ফুটার কাস্টমাইজ করতে পারবেন। সেমভাবে আপনি হেডারের এইগুলা সেকশন অ্যাড করতে পারবেন। টেমপ্লেটের মধ্যে মানে হচ্ছে বডিতে এই সেকশনটাতে অ্যাড করতে পারবেন। এখান থেকে হেডারের পরে হিরো মানে স্লাইডার সেকশনটাকে বাদ দিয়ে এখানে স্লাইডার ইউজ করতে পারবেন। তো হোম পেজটা মোটামুটি আপনারা কাস্টমাইজ করতে পারবেন, নিজেরাই প্র্যাকটিস করবেন। আপনারা একটা শপিফাই পার্টনার স্টোর খুলবেন, খোলার পরে হচ্ছে আপনারা এতটুকু অবশ্যই প্র্যাকটিস করবেন। দেন হচ্ছে নেক্সট কী শেখার প্রয়োজন ওগুলো আমাকে জিজ্ঞাসা করবেন, আমি এর মধ্যে স্টেপ বাই স্টেপ ধারাবাহিকভাবে তো বানাবোই। আর আপনারা যদি আমাকে বলেন যে আমরা এইটা শিখতে চাচ্ছি, তাহলে আমি ওটা নিয়ে আগেই আপনাদেরকে যে সমাধান করে দিব। তো এইটা আমাদের পাসওয়ার্ড প্রোটেক্টেড, এবং পাসওয়ার্ড সি করতে গেলে একটা পাসওয়ার্ড দিছে, আমরা এটা সহজ করে দিই যেন যে কেউ আমাদের এই পাসওয়ার্ডটা দেখতে পারে। হ্যাঁ, তারপরে আমি এটাকে সেভ করে দিলাম, তাহলে যে কেউ এই স্টোরটা যেন দেখতে পারে। কিভাবে দেখবে? আপনার এই যে হচ্ছে wdressdesign.com, এই যে wdressdesign.myshopify.com, এটা দিয়ে এখন যে কেউ পাসওয়ার্ড 123456 দিয়ে এন্টার করলে আমাদের ওয়েবসাইটটা এই যে প্রিভিউ করতে পারবে। হ্যাঁ, তো আপাতত এ পর্যন্ত আপনারা এখন দেখতে পাচ্ছেন যে একটা হোম পেজ হয়ে গেছে। এরপরে এগুলা কিন্তু প্রোডাক্ট না, এগুলা আসলে এমনি ডিজাইন। আমরা যখন রিয়েল প্রোডাক্ট অ্যাড করব তখন হচ্ছে আমাদের সব কিছু কাজ করবে। তো ঠিক আছে, আজকে এটা এ পর্যন্তই রাখলাম। এরপরের ভিডিওতে আমি ধারাবাহিকভাবে একটা পুরো থিমকে দিয়ে ডিজাইন করে কমপ্লিট করা যায় সেটা আমি আপনাদেরকে দেখাবো। তো ধন্যবাদ সবাইকে।